আজকে সময় এসেছে, আজকে আমরাও বলতে চাই, কথায় কথায় মেম্বার ছাড়, মেম্বার কি তোর বাপ দাদা? তারা কি গাছ চুরি করেছেন, মাঠ চুরি করেছেন, রাস্তা চুরি করেছেন, পাথর চুরি করেছেন? কিন্তু যারা এগুলা করছেন তারাই আজকে ফতোয়া দিচ্ছে কিয়ামতের আগে নাকি জামাত ইসলাম ক্ষমতায় আসতে পারবে না। আলেমরা এক হলে জালেমরা পালাতে বাধ্য হবে। আপনি সুন্নি কিয়াম করেন, আপনি কিয়াম করুন, কিন্তু দিন কায়েমের ব্যাপারে আমার সাথে আসুন। এই নির্বাচনে ফয়সালা হয়ে যাবে যে বাংলাদেশ কি কোনো প্রভু রাষ্ট্রের গোলামি করবে, না স্বাধীন সত্তা নিয়ে স্বাধীনভাবে তারা তাদের দিন ধর্ম পালন করে মাথা উঁচু করে বিশ্বের দরবারে দাঁড়িয়ে থাকবে। আগামী নির্বাচনে তার একটি ফয়সালা হবে। ভালোবাসি ভালোবাসি সেই কাফেলা, যার সাথে প্রেম হলো ছোটবেলা। ভালোবাসি ভালোবাসি সেই কাফেলা, যার সাথে প্রেম হলো ছোটবেলা। ভালোবাসি ভালোবাসি সেই কাফেলা, যার সাথে প্রেম হলো যুগে যুগে ছোটবেলা। আলেমদের অবদানকে বাতিলপন্থীরা অস্বীকার করেছে। এই জায়গাটাতে আমরা অনেক দুর্বল। ব্রিটিশ আন্দোলনের বীজ বপন করা হয়েছিল দিল্লি শাহী মসজিদের বারান্দায় বসে। ব্রিটিশদেরকে তাড়ানোর পরে আলেমদের আর কি নাই, মর্যাদা নেই। স্বাধীনতার যুদ্ধে আলেমদের ভূমিকা ছিল, এই ব্যাপারে একটা বই আছে, আপনারা জানেন, পড়বেন, ইন্টারনেটে সার্চ দিলে আসবে। কিন্তু ৭১-এর মুক্তিযুদ্ধকে কৌশলে রামেরা বামেরা ইসলামকে দমায় রাখার জন্য আমাদেরকে পাকিস্তানের দালাল বলে বলে মূলত ইসলামকে সেখানে থামিয়ে দেওয়ার জন্য তারা অপচেষ্টা করেছেন। যেটা ২৪-এর আন্দোলনকে তারা যেভাবে ছিনতাই করেছে, ৭১-কেও তারা সেভাবে ছিনতাই করেছিল। বাংলাদেশ স্বাধীনের পর বাংলাদেশের জামাত ইসলামের কোনো নেতা অথবা কোনো মেম্বরে দাঁড়ায় কোনো আলেম আজ পর্যন্ত স্বাধীনতার বিরুদ্ধে কি একটা বক্তব্য দিয়েছেন? বাংলাদেশের ক্ষতি হোক, এই বাংলাদেশের মানচিত্রের ক্ষতি হোক, এই রকমের কোনো কর্মকাণ্ড কি বাংলাদেশের আলেম ওলামারা কখনো করেছেন? তারা কি গাছ চুরি করেছেন, মাঠ চুরি করেছেন, রাস্তা চুরি করেছেন, পাথর চুরি করেছেন? কিন্তু যারা এগুলা করছেন তারাই আজকে ফতোয়া দিচ্ছে কিয়ামতের আগে নাকি জামাত ইসলাম ক্ষমতায় আসতে পারবে না। আসলে তারা এই কথা বলে জামাতে ইসলামকে বুঝাচ্ছে না, তারা বুঝাচ্ছেন বাংলাদেশে কিয়ামতের আগে নাকি ইসলাম ক্ষমতায় আসতে পারবে না। সুতরাং আজকের মঞ্চ থেকে আমাদের ঘোষণা হবে, মেম্বরে যখন দাঁড়াবো, কে কাউমি, কে আলিয়া, কে পীরপন্থী, কে কি পন্থী আমার দেখার বিষয় নয়। আগামী নির্বাচনের ভোটটা যেন জনগণ ইসলামের পক্ষে দেয় এবং কোরআনের পক্ষে দেয়, সেই আহ্বান জানাতে গিয়ে আমাদের কোনো সমস্যা আছে? আপনি মেম্বরে দাঁড়িয়ে আপনি শুধু এইটাই বলবেন যে আল্লাহ সুযোগ দিয়েছেন, এইবার আমরা যদি সকলে ভোট কেন্দ্রে গিয়ে ইসলামপন্থীদের পক্ষে একটা করে ভোট দিতে পারি, আগামী সংসদ হবে কোরআনের সংসদ। তাইলে আমরা মতিউর রহমান নিজামী শহীদ সহ যারা শহীদ হয়েছেন তাদের রক্তের বিনিময়ে বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করতে পারবো ইনশাআল্লাহ। আমরা কি রাজি আছি? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুর্যোগকালীন মুহূর্তে যখন কথা বলেছিলাম, নিচে লোক দাঁড়িয়ে ইবনে তাইমিয়া হল রুমে, আর মুক্ত বিহঙ্গের মতো আকাশে বেড়ানোর যখন সুযোগ হয়েছে, তখনও কেন শিল্পকলা নয়, টাউন হল নয়, তখনও কেন এই বদ্ধ ঘরে? এটা আমার প্রথম প্রশ্ন। আজকে সময় এসেছে কথা বলার, সময় এসেছে কথা শোনানোর। সুতরাং আয়োজনটা সেই জায়গায় হওয়া বাঞ্ছনীয় ছিল এবং হৃদয়ের চাহিদা ছিল, কিন্তু সময়ের স্বল্পতায় হলরুম বরাদ্দ না পাওয়ায় সেই কাঙ্ক্ষিত ময়দান থেকে, কাঙ্ক্ষিত স্থান থেকে আমরা বঞ্চিত হয়েছি। সামনে কথা হবে ময়দানে, কথা হবে রাজপথে ইনশাআল্লাহ। বন্ধুগণ, আজকে
এই ওলামা সমাবেশের সম্মানিত সভাপতি, আয়োজনের প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ অতিথিবৃন্দ, একজনও নাই মঞ্চে যাদের নাম জানি না, নিতে গেলে সময় দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যাবে বিধায় লোভ সংবরণ করলাম, নিতে পারলাম না বলে দুঃখবোধ প্রকাশ করছি। বাস্তব চিত্র হচ্ছে আজকে বর্তমান পৃথিবীতে একবিংশ শতাব্দীতে বাস্তব চিত্র হচ্ছে সকল ধর্মের মানুষের একটা প্রমিস ল্যান্ড আছে। যেমন হিন্দুদের প্রমিস ল্যান্ড হচ্ছে ভারত, ইহুদিদের প্রমিস ল্যান্ড হচ্ছে ইসরায়েল, খ্রিস্টানদের প্রমিস ল্যান্ড হচ্ছে ভ্যাটিকান সিটি, আর মুসলমানদের যে প্রমিস ল্যান্ড হওয়ার কথা ছিল মক্কা মুকাররমা, কিন্তু সুচতুরভাবে সেই প্রমিস ল্যান্ড থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। কেন্দ্র থেকে দূরে সরিয়ে দেওয়ার কারণে আজকে গোটা পৃথিবীতে মুসলমানরা কাশ্মীরে, তারপরে আপনার ফিলিস্তিনে, সিরিয়ায়, আরাকানে সব জায়গায় মার খাওয়ার পেছনে একটাই কারণ, আমাদের কেন্দ্রবিন্দু নাই, আমাদের প্রমিস ল্যান্ড নাই, আমাদের সত্যিকার অর্থে আমাদের ঐক্যবদ্ধ কোনো প্রচেষ্টা নাই। এভাবেই কি দিন যাবে? এভাবেই সময় চলে যাবে? রাত যাবে, দিন ফুরিয়ে যাবে, বদলানোর কি কোনোই সুযোগ নেই? এজন্যেই আমি মনে করি উত্তরণের উপায় হিসাবে যে বিষয়গুলো আমাদের খুব তীক্ষ্ণভাবে নজর দেওয়া দরকার এবং পরিবর্তনটা যে থেকে সাধন করা দরকার, আমি আমার মতো করে আমার ক্ষুদ্র জ্ঞানে যেগুলো চিহ্নিত করেছি, আমাদের মাঝে এখনও ভ্রাতৃত্ববোধের যথেষ্ট অভাব। যদি আমি মনে করি আমার যিনি আল্লাহ, কাউমি ঘরানার যারা আলেম তাদেরও যদি প্রভু হয় আল্লাহ, যারা আমাদেরকে আমরা সুন্নি বলি তাদেরও যদি আল্লাহই তাদের রব হয়, তাহলে আমাদের যেমন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের কিবলা যেমন কাবা, আমাদের দিন যেমন ইসলাম, আমাদের দিন প্রচারের আমাদের যে জীবন বিধান তা যেমন কোরআন, তাইলে কিবলা এক, কাবা এক, আমাদের দিন এক, আমাদের নবী এক, আমাদের ধর্মগ্রন্থ এক, তাহলে আমরা কেন অনেক? এটাই হচ্ছে আজকে সবচেয়ে বড় দুঃখের বিষয়। এক্ষেত্রে সবচেয়ে বেশি ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করছে ওলামায়ে কেরাম এবং মুসলমানেরা। কারণ হচ্ছে আমরা এখনও এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত, এক কোরআনের অনুসারী, এক ধর্মের আমরা পথিক হয়ে এক হতে পারলাম না। কারণ ব্যক্তি স্বার্থর কাছে আমাদের বৃহত্তর স্বার্থ আমরা জলাঞ্জলি দিয়েছি। আমরা যখন দেখি সম্মেলনের পরে বলা হয় সম্মেলন দিয়ে দিন কায়েম হবে না, তখন আমাদের বুঝতে আর বাকি থাকে না কুচকুচ কালা হয়। তখন আমরা বুঝে নেই কুকুর লেজ লাড়ে না, লেজ তার কুকুর লাড়ে। আমরা তখন বুঝে নেই তাদের স্বার্থ হাসিল করার জন্যে, তাদের ভক্ত মুরিদের মনোরঞ্জনের জন্যে তারা ইসলামের বিরুদ্ধে কথা বলতেও তারা কখনো পিছপা হয় না। এটা হচ্ছে স্বার্থের কাছে নিজেকে বিকিয়ে দেওয়া। সুতরাং আমরা সুরত দেখেছি, সিরতের বড় অভাব দেখেছি। আমরা দেখেছি কিছু সুন্দর নুরানি চেহারা, আমরা দেখেছি কি সুন্দর লম্বা আলখেল্লা, কিন্তু আমরা দেখেছি তারা স্বার্থের কাছে বিক্রি হয়ে যায়। এজন্যই আল্লামা ইকবাল বলেছিলেন এ হাল তারা জাল হায়। এই হালটা হচ্ছে একেবারেই জাল। কেমন করে মানুষকে ধোঁকা দিয়ে অর্থ বাণিজ্য করা যায়, ব্যবসা করা যায়। এজন্য যারা নিজেকে বিলিয়ে দিতে পারে তারা এই জন্য দুনিয়াবাজ হতে পারে, কখনো তারা আখেরাতে কল্যাণকামী হতে পারবে না ইনশাআল্লাহ। বন্ধুগণ, এক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন নিজেদের প্রতি রহম দিল হওয়া। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আমরা সেই ম্যাচটাকে যদি নিজেকে তৈরি করতে পারি, তাহলে আমরা কি পারবো? সকল ঘরানার ওলামায়ে কেরামকে সমুদ্রের মতো বিশাল হৃদয় নিয়ে আমরা এক মন ময়লাযুক্ত মানুষটাকে আমাদের বক্ষে ধারণ করে নিতে পারবো। ময়লা নিয়ে যখন সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে মানুষটা পাক হয়ে উঠে আসে, সমুদ্র কখনো নাপাক হয় না। আমরা হব বিশাল আকাশের মতো, আমরা হব বিশাল সমুদ্রের মতো। আমরা অভিভাবকত্বের জায়গায় আছি,
আমরা যেহেতু বুঝে নিয়েছি দিন কাকে বলে, কেমন করে তৃণমূল পর্যায় থেকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত দিন কায়েম করতে হয়, যেহেতু আমরা বুঝে গেছি, আমাদের দায়িত্বটাও বেড়ে গেছে। সুতরাং আমরা কাউকে দূরে সরিয়ে দেব না, আমরা আমাদের কাছে টেনে নেব। ভাবনা হবে সার্বজনীন, কোনো গণ্ডির ভিতরে আবদ্ধ নয়। ওটা বিশ্ব নিয়ে ভাবতে হবে, ভৌগোলিক অবস্থান বুঝতে হবে, কোন জায়গায় কি প্রেক্ষাপট কাজ করছে এ সম্পর্কে সম্যক ধারণা রাখতে হবে। সবচেয়ে বেশি যেটা প্রয়োজন, আমি একদিন থাকবো না। আপনারা দেখেছেন কি না, কখনো যখন কোথাও আগুন লেগে যায় তখন দেখবেন দ্রুত বেগে বাইরে থেকে বাতাস ছুটে আসে ওই আগুনের জায়গায়। আমি গবেষণা করলাম কেন এটা হয়। আগুন অক্সিজেন পুড়িয়ে দেয়, অক্সিজেনের অভাবের কারণে কখনো জায়গা শূন্য থাকে না, সেই অক্সিজেন দূর থেকে এসে দৌড়ে এসে সেই জায়গাটা পূরণ করে দেয়। আমি মনে করি যারা যেখানে নেতৃস্থানীয় আছেন, বিনয়ের সাথে মিনতি আমার, আপনি একদিন থাকবেন না, আমি একদিন থাকবো না, আমার মৃত্যুর পরে যেন জায়গা শূন্য না হয়ে যায়। প্রতিটি দায়িত্বশীল নাগরিকের দায়িত্ব পরবর্তী দায়িত্বশীল তৈরি করা। আমরা আফসোসের সাথে খেয়াল করে দেখেছি, আমরা যে যেখানে আছি মনে করেছি এটাই বোধহয় আমার আপন ঠিকানা, এখান থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমি যাব না। এটা নেতৃত্বের সার্থকতা নয়। নেতৃত্বের সার্থকতা হচ্ছে আমার জায়গায় অন্তত আমার অল্টারনেট, আমার বিপরীতে যেন 5 জন নেতা দাঁড় করিয়ে দিতে পারি। আমি মুশতাক ফয়েজি হারিয়ে যাওয়ার সাথে সাথে এই মঞ্চ কাঁপানোর জন্য 50 জন মুশতাক ফয়েজি দাঁড়িয়ে যাবে, এটাই হচ্ছে জীবনের সার্থকতা। তাহলে একটা চাইতে ব্যর্থতা আর কিছুই নয়। যেমন করে নবীর ইন্তেকালের পরে আবু বকর মুরতাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন শক্ত হয়ে, ওমরে ফারুক যেমন করে কল্যাণ রাষ্ট্রের রূপরেখা দিয়ে তিনি প্রমাণ করে দিয়ে